মালয়েশিয়ার মধ্যে যে ঘটনা ঘটছে আসলে সত্যি আমি শুনে অনেক আপসেট। আপনি আমাদের বাংলাদেশি ভাইয়েরা আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে আমি মনে করি আপনি গিয়েছেন, কিন্তু এটা আসলে কি মালয়েশিয়ান এরা আমি মনে করি না এরা মুসলিম, এরা হচ্ছে গিয়ে আধা মুসলিম আধা হচ্ছে গিয়ে খ্রিস্টান হিন্দু যেটাই বলেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যাক। কিন্তু আমি মনে করি না একজন মুসলিম হিসাবে আরেকটা মুসলিমকে এভাবে রমজান মাসে এরকমভাবে কথাগুলো বলতে পারে। এটা আমার এই ব্যক্তিগতভাবে আমি এটা মত প্রকাশ করলাম আর কি। যাক, যেহেতু ওনারা বলছে তো আসলে এটা আমার কাছে অনেক কষ্ট লাগছে, যেহেতু আমার বাংলাদেশি বাইরে এই কথাগুলো বলছে আমার নিজের কাছে আমি অনেক মানে কি বলবো অনেক কষ্ট লাগছে কথাটা শোনার পর। তো আমি বাংলাদেশ ভাইয়ের কাছে আমি বাংলাদেশি ভাইদের কাছে আমি হাজার রিকোয়েস্ট, হাজার না লক্ষ রিকোয়েস্ট করলাম ভাই, আমার রিকোয়েস্ট আপনি দয়া করে আপনি শুনেন কিনা জানি না, কিন্তু সবসময় একটা কথা মনে রাখবেন ভাই, আপনি প্রবাসের মাটিতে আছেন, আমি মনে করি আপনি মাশাল্লাহ যাই কামান রমজান মাসের আগে আপনি কি কম খাচ্ছেন না দুবেলা, কিন্তু মাশাল্লাহ আপনি কিন্তু সুন্দরভাবে পেট ভরে কিন্তু খাচ্ছেন তো, তাই না? তো রমজান মাসে আমি মনে করি আপনি ইফতারটা আপনি বাইরে করার প্রয়োজন নাই, আপনি ভিতরে করেন, যেভাবে আপনি রমজানের আগে যেভাবে করছেন এভাবে একইভাবে আপনি করেন। আমি আলহামদুলিল্লাহ আপনার যদি ভিতরে যদি ন্যূনতম যদি ভিতরে কমন সেন্স থাকে আমি মনে করি আলহামদুলিল্লাহ আপনি রোজার মাসেও আপনি নিজের টাকা আপনি ইফতার খেতে পারবেন। আমি এই কথাটা বললাম ভাই, আমি কষ্ট কথাগুলো বলতেছি, আমি জানি প্রতিটা বাংলাদেশি মানুষ কয়েকটা পয়সা সেভ করার জন্যই কি একবেলা ইফতারের জন্য কিন্তু কি বাইরে খেতে চায়, ঠিক আছে? এটা আমি মনে করি যে আলহামদুলিল্লাহ, কিন্তু এটা অন্য দেশের লোকেরা ভালোভাবে দেখতেছে না, তাই আমি মনে করি আপনি সেই জায়গাতে না যাওয়াই বেটার। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন, আমি আশা করি আমার কথায় মনে কষ্ট নেবেন না। এতে আমি বাংলাদেশি মানুষ হিসাবে আমি আসলেই অনেক ছোট মানুষ, আমি আপনাদেরকে সাজেশন দিচ্ছি দয়া করে আপনারা কেউ ইফতারে যাবেন না, ঠিক আছে? মানে যাবেন না। তবে সৌদি আরবের কথা আমি বলতেছি না, আজ পর্যন্ত কখনো দেখি নাই, তারপরে জানি না, তবে কিন্তু তাদের ভিতরে আমি একটা জিনিস দেখছি, তারা লোকদেরকে দেখে যেখানেই দেখুক না কেন ইফতারের জন্য মনে করেন কি তাদের যদি হাতের মতো কোনো কিছু থাকে দেওয়ার চেষ্টা করে, সৌদি আরবের লোকেরা দেওয়ার চেষ্টা করে। কারণ কেননা জানেন সৌদি আরবের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সৌদি আরবে মানে তারা ইউরোপ কেন বলেন আপনি, ইউরোপ মানে কি বলবো, এরা ইউরোপ চেয়েও ধনী। আপনার পৃথিবীর মধ্যে আমার মনে হয় না মিডল ইস্টের মতন কেউ ধনী আছে। সবাই মনে করে ইউরোপ ধনী, এটা ধনী, না ভাই এটা ভুল, তারা দেখায় না, ঠিক আছে? মিডল ইস্ট এশিয়ার মধ্যে তারা কিন্তু দেখায় না। আমি একটা কথা বলি, পৃথিবীর মধ্যে সবচেয়ে জনসংখ্যা বেশি মানে কাজ করার দিক দিয়ে সৌদি আরব একটা কথা মনে রাখবেন। তো আলহামদুলিল্লাহ সৌদি আরবের ধৈর্য আছে না? আমি এটা কেন বললাম দেখেন, সৌদি আরবের মধ্যে লক্ষ লক্ষ মানুষ আনলিগাল ভাবে কিন্তু কি কাজ করতেছে, চলাফেরা করতেছে না? অবশ্যই। এটা কি সৌদি সরকার জানে না? অবশ্যই জানে। কিন্তু উনি কিন্তু যদি চায় একদিনের মধ্যে আমি প্রতিটি লোককে আমি ধরে আমি দেশে পাঠিয়ে দিব, পারে না? অবশ্যই পারে। কেন তিনি করেন না? কারণ তিনি দেশের ভাবমূর্তি নষ্ট করতে চাচ্ছেন না, এটা আপনি বুঝতে হবে। আলহামদুলিল্লাহ সৌদি আরবে যারা আসছেন আলহামদুলিল্লাহ আমি মনে করি, তবে জানি না ভবিষ্যতে কি হয় সেটাও আমি বলতে পারবো না, হয়তোবা আমি প্রশংসা করতেছি আলহামদুলিল্লাহ, কারণ আমি ভালো আছি। আমার প্রতিটা প্রবাসী যারা সৌদি আরবে আছেন তারাও আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো ইনশাল্লাহ আমি দোয়া করি ভবিষ্যতে যেন ভালোভাবে যায়। আর বিশেষ করে আমি সকল প্রবাসী ভাইদেরকে বলবো নিজের টাকায় কষ্ট করে হলেও দয়া করে আপনার নিজের টাকা ইফতার করুন। দয়া করে কখনো আপনি বাহিরে আল্লাহর রাস্তায় কোথাও গিয়ে আপনি ইফতার করবেন না, এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।